জেলা জুড়ে প্রবল বর্ষণ ও পাহাড়ি নদীর জলস্তর বৃদ্ধিতে বন্যার ভ্রুকুটি দক্ষিণ দিনাজপুরে। তপনের আজমতপুরে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কায় বাসিন্দারা। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী এদিন ভোর রাত থেকেই তপন ব্লকের 2 নম্বর আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া, সুতইল, জিগাতলি, বজ্রাপুকুর, মনোহলি, শিবতলা সহ বেশ কিছু গ্রামে পুনর্ভবা নদীর জল ঢুকতে শুরু করে। জানিয়ে এই বাসিন্দাদের মধ্যে বন্যার আতঙ্ক তৈরি হয়। রাতভর বৃষ্টি হলে এলাকার লোকজনের বাড়িতেও যে জল ঢুকে পড়বে তা নিয়েও যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। এদিকে সকাল থেকে নদীর এমন জলস্তর বৃদ্ধির ফলে জলে ডুবে যেতে থাকে এলাকার কৃষিজ ফসল, আর যাকে ঘিরেই ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। এলাকার বাসিন্দা সন্দীপ চক্রবর্তী, গোপাল দাস, মনসুর মিয়া, মনোরঞ্জন হাজরারা জানিয়েছেন, নদীতে জল বেড়ে যাওয়ায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। এলাকার জমি জমা ইতিমধ্যেই প্লাবিত হয়ে গিয়েছে। রাতে বৃষ্টি হলে বাড়িতেও জল ঢুকবে। সবার বাড়িঘর ভাঙে চুরে চলে যাচ্ছে। হঠাৎ বন্যা চলে আসলো, পূর্ণভবা নদীতে জল বেড়ে গেল হঠাৎ, কি কারণে তা তো আমরা জানি না। কেউ বলছে উত্তরে জল হয়েছে তার জন্য বন্যা হচ্ছে। বছর বছর আমাদের বাড়িঘর ভাঙে চুরে চলে যাচ্ছে, কিন্তু কোনো বাড়িঘর আমরা গরিব মানুষ কীভাবে মেরামত করবো? আমাদের গরু বাছুর আছে, চারদিকে জল, বন্যার জলে থই থই করছে। গরু বাছুর কোথায় খাওয়াবো, কি করবো সেটাও পারছি না। রাস্তায় যে খ্যারের গাড়ি যাবে সেই খ্যারের গাড়িও যাচ্ছে না। খ্যার কিনে যে গরুকে খাওয়াবো বা ছাগলকে ছানি করে খাওয়াবো সেটাও না। পুনর্ভবা নদীর জল চরম বিপদসীমার উপর দিয়ে বইছে। ইতিমধ্যে সেচ দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে। আজকে উত্তরে বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে, এবং 5 দিন ধরে উত্তরবঙ্গে হাই অ্যালার্ট জারি করা হয়েছে প্রচণ্ড বৃষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন পুনর্ভবা নদীর জল উছলে আমাদের আশেপাশের বাসুরিয়া, জিগাতলি, সুতইল, বজ্রাপুকুর সহ বিভিন্ন এলাকা জলের তলায় চলে যাচ্ছে একদিনে, এবং জল যেভাবে বেড়েই চলেছে দিনের পর দিন, আজকে 1 দিন বা 2 দিন পরে এলাকা জলের তলায় চলে যাবে। ইতিমধ্যে আশেপাশে যতগুলো পুকুর আছে প্রায় 10 থেকে 15খানা পুকুরে জল ঢুকে গেছে, মাছগুলো বেরিয়ে গেছে, এবং যেগুলো বাড়িঘর ছিল নদীর ধারে পাড়ায় আশেপাশে যেখানে হচ্ছে জলগুলোর জায়গায় যাবে সেই বাড়িঘরগুলো ডুবে যাচ্ছে। আমাদের সব পাট টাট ডুবে, পটল আমাদের সব ডুবে শেষ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে জমি নিচে জলের তলায় চলে যাচ্ছে। এটা কবে থেকে হয়েছে জলটা বাড়ছে? এই 2 দিন হলো, আজ 2 দিন থেকে আজকে আরও বেশি বাড়তেছে। আজকে খুবই জোর, মনে হয় সব জলের তলায় ডুবে যাবে, বাড়িঘরও ডুবে যাবে সব। কোন কোন এরিয়া? আমাদের পূর্ণভবা নদীর জল, বাঁশরিয়া, জিগাতলি, সুতল, ডাঙ্গাপাড়া, গোসাইডাঙ্গা, এগুলো সব ধীরে ধীরে সব তলায় যাচ্ছে। গ্রাম পঞ্চায়েত সদস্য মোহন বর্মন জানিয়েছেন, প্রশাসনকে সজাগ থাকতে হবে। গ্রামে জল ঢুকলেই বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া দরকার। আচ্ছা, আপনাদের এখানে পুনর্ভবা নদীর যে জল বেড়ে গেছে, এতে সমস্যা কি হচ্ছে? এটা উত্তরে জল হওয়ার পরে মহানন্দা নদীর জল ঢুকে পূর্ণভবা উঠলে বাড়িতে প্রচণ্ড বৃষ্টি, বন্যা। আর আজকে মোটামুটি আজকে যদি 7-8 ঘন্টা থাকে বন্যা বাড়ে, তাহলে মনে করো বন্যাতে অনেকগুলো বাড়িঘর ক্ষতি হবে, ডুবে যাবে। কোন কোন এলাকা এতে? বাঁশরিয়া, সুতল, জিগাতলি, গোপীনাথপুর, বজ্রাপুকুর, এগুলো সব জলে ভরাট হয়ে গেছে। আজকে দিনটা সারাদিন বাড়লে হয়তো বাড়িঘর অনেক পড়ে যেতে পারে। সব জমি, চাষের আবাদ জমি সব বন্যায় কাট হয়ে গেছে। এখনো পর্যন্ত কি কোনো বড় ধরনের কিছু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে? আশঙ্কা তো নিশ্চয়ই, এটা আশঙ্কা তো কঠিন আশঙ্কা। আজকে যদি সারা রাত্রি বাড়ে তাহলে অনেক মাটির বাড়ি ঘর পড়ে যেতে পারে। এর আগেও কত বছর হয়েছিল এরকম এত বড় বন্যা? 17 সালে হয়েছিল, আর হচ্ছে এই 2 বারের পর এই ধরনের বন্যা হয়েছে। এখানে কি প্রতি বছরই বন্যা আসে? প্রতি বছরই বন্যা, প্রতি বছর। প্রশাসন কোনো কিছু ব্যবস্থা নেয়? প্রশাসনের আমরা অনেক কিছু বলেছিলাম যে ওই পূর্ণভবা নদীর ধার দিয়ে একটা বাঁধ হোক, এটা আমরা একটা সুইটগেট হোক, এটা তো অনেক দিন থেকে আমরা পরিকল্পনা করেছিলাম, কিন্তু সেই হিসেবে তো কাজটা আমাদের হচ্ছে না। প্রশাসনিক আধিকারিকরা দেখতে আসেন যখন বন্যা হয় এখানে এই এরিয়া আপনাদের এরিয়া? আসে তো অবশ্যই। এসে তারা কি কোনো কিছু আশ্বাস দিয়েছে? না আশ্বাস দিয়েছে, ও দেয়, পলিথিন দেয়, ওই খাবার টাবার দেয়,
কিন্তু আমার এই বাকি কাজটা বাকি আছে, ওই বাঁধের কাজটা। বাঁধ হলে আমরা এইদিকে মনে করো 8-10টা গ্রাম মিলে একটু সুযোগ সুবিধা পাই। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।